আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। সিঙ্গেল খুকুমনি মিঙ্গেল হলো, সাথে এমন খেলা দেখালো জাতি বিনোদন পেল, পুরাই ডাবল টাইমিং করে দিল। ডাবল টাইমিং করা এদের এই পড়ালেখা করার বয়সে এত মানে এই মেয়ের ভিডিও যদি তোমরা দেখো মানে মনে হবে জানি পুরো বলে না ন্যাকামোর যে ডিব্বাটা পুরো উল্টে দিয়েছে, একেবারে উল্টে দিয়েছে। শত ঝগড়ার পরে আবার মিলে যাব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তুমি ঠিক দাও কেন? রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। ওয়েলকাম টু 99% ফান। আবারও কিন্তু তোমাদের সেই পছন্দের চ্যানেল বেটিক বাজ, সেই চ্যানেলেরই একটা ভিডিওর উপর রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি। একদমই তাই, নতুন একটা ভিডিও। এই চ্যানেলে কিন্তু এক ছোট্ট মামুনিকে কিন্তু রোস্ট করা হয়েছে, ভাইরাল মামুনি। আই থিংক তোমরা বুঝতেই পেরেছো। তো এখন কিন্তু ফেসবুক খুলে সেই মামুনি আর কি ভিডিও খুব চলছে, মামুনির ভিডিও ছড়াছড়ি। তো সেই মামুনিকে ভালো করে রোস্ট করে দিয়েছে একদম বিটিক বাজ চ্যানেল। তো ভিডিওটার টাইটেলটা বল। হ্যাঁ, ভিডিওটার টাইটেলটা বলে দিই, সিঙ্গেল সোনামণির পিরিতি ডাবল টাইমিং। মানে বুঝতে পারছো টাইটেলটাই একটা হাস্যকর একটা টাইটেল। তো ভিডিওটা অবভিয়াসলি হাস্যকর হবে এবং ভিডিওটা হচ্ছে কি 16 ঘন্টা আগে রিলিজ করা হয়েছে। মানে তার মধ্যে ভিউ হচ্ছে কি 1,10,000 মতো ভিউ চলে এসেছে, বুঝতে পেরেছো? তো ব্যাপারটা আলাদা একটা ক্রেজিং একটা ব্যাপার। এবং তোমরা কিন্তু বিটিক বাজ চ্যানেলে ভিডিও দেখতে খুবই ভালোবাসো এবং তারা যেরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে পারে এবং তার সাথে ইনফরমেটিভ ভিডিওগুলোকে একদম মজাদার করে তোলে, ঠিক আছে? হাস্যকর বানায়, সিরিয়াসনেস বানায়, একটা আলাদাই একটা মানে মশলা অ্যাড করে দেয়। তো দেখা যাক মামুনিকে কিরকম রোস্ট করেছে বিটিক বাজ চ্যানেল। তো ভিডিওতে আমরা ডাইরেক্টলি চলে যাবো, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএমে যদি কথা বলতে তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে ফলো করতে হবে, ডিএম করতে হবে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? ইউটিউব লাইভ দেখার জন্য এভরি সানডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। এবং তোমরা যদি আমাদের ফেসবুক লাইভ দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি ফ্রাইডে লাইভে জয়েন হয়ে যেতে হবে 8 PM। একদম তাই। তো চলো আর বাড়তি কথা বলবো না, বিটিক বাজ ভাইয়ের নতুন ভিডিওর উপর আমরা রিঅ্যাকশনের দিকে চলে যাই। আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। সিঙ্গেল খুকুমনি মিঙ্গেল হলো, সাথে এমন খেলা দেখালো জাতি বিনোদন পেল, পুরাই ডাবল টাইমিং করে দিল। ডাবল টাইমিং করা ধরা খাইছে। মুরব্বির দিন শেষ, সোনামুনির আমার কিন্তু টাইটেলটা ভীষণ ভালো লাগে, ডাবল টাইমিং। মর্মার সাথে আমার রিলেশন হইছে। এই সোনামণি, মানে ভাই চিন্তা করেন জীবনে কতটা ডাউনফল আর কতটা খারাপ সময় আসলে ফেসবুক জুড়ে এইসব নেকা টিকটকারদের ডাবল টাইমিং এর ট্রেন্ড দেখা লাগে। মানে ভাই সিরিয়াসলি এই মেয়ের জন্য দুইজন কামড়াকামড়ি করে? এসব কি দেখনা পড় রা হ্যায়। না ঠিক আছে তুই প্রেম করবি কর, কিন্তু কয়টা লাগে তোর? মানে ফুল ফুটার আগেই যদি এই অবস্থা হয় তাহলে বাকি দিন যাবে কিভাবে? রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। ও আচ্ছা, কোনো সম্পর্কই নাই। তা কোনো সম্পর্ক যদি নাই থাকে তাহলে শুধু শুধু রাস্তাঘাটে সিন ক্রিয়েট কি জন্য করবে? হ্যাঁ ঠিক আছে ফাইন, আমি ওর সাথে আমার অনেক ভালো বন্ডিং, অনেক ভালো বন্ডিং। ও আচ্ছা, কোনো সম্পর্ক নাই, শুধু বন্ডিংটা একটু ভালো। তার মানে তোমরা ভালো ফ্রেন্ড, সরি জাস্ট ফ্রেন্ড না। মানে বর্তমানের অতি আবেগী বয়স সন্ধিকালের পোলাপানের তো আবার এই জাস্ট ফ্রেন্ড একটা অত্যাবশ্যকীয় কালচার। জাস্ট ফ্রেন্ডের সাথে যদি লুতুপুতু না করা হয় তাহলে কি স্মার্ট হওয়া যায়? কোনো সম্পর্কই নাই, তাতে একদম ওলেলে লেলে করে দিছে। তাহলে সম্পর্ক যদি থাকতো তাহলে কি করতে পারতো? এদের এই পড়ালেখা করার বয়সে এত মানে অনেকদিন পরে অনেক সিরিয়াস ভিডিও দিয়েছিলাম, তার মাঝখানে এত সুন্দর একটা হাসিটা ভিডিও বেশ ভালো লাগছে, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু মানুষ ভালো ভিডিও বানায়, কিন্তু কিছু টিকটকারদের না এই সমস্ত ভিডিওর তারা না মানে সত্যি মানে সেই জায়গাটার বা সেই দেশটার একটা মানে অসম্মানিত হতে হয়, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, দেশের অসম্মান হওয়ার কথা নয়, তাদেরই অসম্মানিত হওয়াটার কথা। কিন্তু মানে এই সমস্ত সত্যি মানে কি বলবো, এখনকার এটা ট্রেন্ড হয়ে গেছে যে মানে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আর একটা ফ্রেন্ড রাখবে, তার সাথে কমন ব্যাপার হয়ে যাচ্ছে দিন দিন। জানি না কি হচ্ছে ব্যাপারটা। প্রেম প্রীতি যে কোথা থেকে আসে আমি বুঝি না। মানে ফুল ফুটার আগেই পাইকা যায়। এখনো আক্কেল দাঁত ঠিক মতো দুইটা উঠে নাই, কিন্তু ডাবল টাইমিং করা শিখে গেছে। আমি একটা জিনিস রিভিল করব, ও কি আসলে আমার কাজিন নাকি, দেন অনেক কিছু। মানে প্রথমে বললো সম্পর্ক নাই, তারপর বললো বন্ডিং ভালো, তারপর বানাই দিল কাজিন, আর এখন বলতেছে অনেক কিছু। আবে কেহনা কে চাতে হো? আমরা শত ঝগড়ার পরে
আবার মিলে যাব, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তুমি ঠিক তো দাও কেন? রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। হুকুমনি এখনো টিনেজ তুমি, বাংপাকনামির ফলাফল কিন্তু কখনোই ভালো হয় না। এগুলা বাদ দাও, এখনো সময় আছে, পড়ালেখায় মন দাও। তোমার ইমেজ অলরেডি তুমি অনেক নষ্ট করে রাখছো, নতুন করে আর লেম আর ক্রিঞ্জ বানায়ও না। আমি একটা জিনিস রিভিল করব। সত্যি এখন কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক দ্বারা মানে আমাদের যারা মানে বাচ্চারা আছে, যারা টেনিজ, তারা কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে, তারা কিন্তু এই সমস্ত চক্করে খুব অনায়াসেই পড়ে যাচ্ছে, তারা একাধিক রিলেশন করছে। তাদেরকে বলো প্লিজ এ সমস্ত করো না, একটু বুঝতে শেখো বা একটু ম্যাচিউর হও, তারপর এই সমস্ত দিকে যাও। জানি না তোমরা কতটা বুঝে শুনে করো কি বা কতটা জেনে বুঝে করো, আমি জানি না কি হয়, আমি জানি না। তো বলবো যে প্লিজ আগে ম্যাচিউর হও, তারপরে জেনে বুঝে ব্যাপারগুলো থেকে এগাও, না হলে তোমাদের এটা ক্যারিয়ারের পক্ষে অনেকটা ক্ষতিকারক, তাই না? চলো লেটস স্টার্ট আবার। ও কি আসলে আমার কাজিন নাকি? করো করো, রিভিল করো, আমরাও একটু দেখি। এই সোনামণি, এখনো যে কেন লজ্জার ভ্যাকসিন তৈরি করা হচ্ছে না, এটা মেডিকেল সায়েন্সের কাছে আমার প্রশ্ন। এদের এইসব কাজকর্ম দেখে আপনার মনে হতে পারে যে এরা লাইফলেস, কিন্তু না, আসল লাইফলেস মনে হয় আমরাই, যে ভুল করে ফেসবুক আইডি খুলে ফেলছি এদের এইসব দেখার জন্য। আমি 1000 বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি। 1000 বছর? বাহ বাহ বাহ। দেখো কি তোমার বয়সটা কত? আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। এই মেয়ের কথাবার্তা আর কাজকর্ম, এই দুইটার মধ্যে যে কত অমিল এবং ভণ্ডামি লুকায় আছে সেটা আমি এর দুই একটা ভিডিও দেখে হারে হারে প্রমাণ পাইছি। বন্ধু হ্যাঁ, তোমার কিছুই লাগে না, আর সেই ছেলেরা তুমি কলজার ভিতর ঢুকায় বসে আসো ওপেনলি একটা রেডিও শোতে। আমার খালা চান, আমার খালা চান। আর রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে এই মেয়ের ভিডিও যদি তোমরা দেখো, মানে মনে হবে জানি পুরো বলে না ন্যাকামোর যে ডিব্বাটা পুরো উল্টে দিয়েছে, একেবারে উল্টে দিয়েছে। মানে মেয়েরা, আমার মনে হয় না যে কোনো মেয়েরা মানে যেগুলো, হ্যাঁ মানে যেগুলো মানে আর কি জেনারেল যারা মেয়ে, মানে ন্যাচুরাল যে সমস্ত মেয়ে আছে, মানে নর্মাল যে সমস্ত মেয়ে আছে, তার মানে এতটা ন্যাকামো করে না। আমার মনে হয় এগুলো অ্যাবনর্মাল আছে, আমার মনে হচ্ছে। কালাতান কালাতান, আহ কি ভালোবাসা, প্রেমের ঠেলায় একটা ফর্সা পোলারে কালা বানায়া দিছে। ইস কি প্রেম। না মানে এখন আমাদের এইটাও বিশ্বাস করা লাগবে যে যার সাথে কোনো সম্পর্ক নাই, যে শুধুমাত্র একটা বন্ধু, মানে বন্ধু থেকে আর বেশি কিছু না, তার সাথে মানুষ এইভাবে লেপটা লেপটি করে, আর মানে কি সব ওয়ার্ড লাইক কালা চান, চাঁদের টুকরা, এইসব ওয়ার্ড ব্যবহার করে। আর ফেস এক্সপ্রেশন তা তো পুরো নতুন বউ, বন্ধু, more than friend. মানে এত কিছু করার পরেও এই মেয়ে তার ডাবল টাইমিং হাইড করার জন্য লাইভে এসে যেসব লজিক দিছে, যেসব কথাবার্তা বলছে, সেগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। শুধু ভালোবাসি না, একটা শখ আছে আপনার সাথে বাচ্চা। রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই মেয়ে ফ্রেন্ডেরই বা কি, মানে আমরা না ধীরে ধীরে ওই যে আমেরিকান কালচারটাকে মানে অ্যাডপ্ট করে নিচ্ছি। আমেরিকান কালচার এই সমস্ত চলে যে বন্ধুর সাথে হয়তো এরকম ভাবে ক্লোজলি ভাবে মেশা, কিন্তু আমাদের যে সমস্ত সমাজে কিন্তু এইগুলো আর কি স্থান পায় না, যেখানে আমাদের কিন্তু মেয়েদেরকে কিন্তু একটা আলাদা স্তরে দেখা হয়, তাই না? আমাদের মেয়েরা বরাবরই কি করেছে, যাদের সাথে যাকে ভালোবাসে তার সাথে থাকে, এবং এই সমস্ত মানে ক্লোজলি যে ব্যাপারগুলো সেগুলো কি তারা প্রাইভেট রাখে। তো এখন মানে এমনভাবে অ্যাডপ্ট করে নিচ্ছে বাইরের আমরা জিনিসগুলোকে, যে ওপেনলি আমরা এগুলোকে ছেড়ে দিচ্ছি, বা এই টাইপের জিনিসগুলো আমাদের ক্রিয়েট হয়ে গেছে, যে হয়তো বয়ফ্রেন্ড আছে, তার সত্ত্বেও তার বেস্ট ফ্রেন্ডের সাথেও এতটা ক্লোজভাবে মিশছে। আমার মনে হয় না সেখানে কোনো লজিক আছে, তাই না? জানি না কি হচ্ছে, কি বুঝে আবার বয়ফ্রেন্ডেরই বা কি বুঝে, আর রিলেশনেরই বা কি বুঝে, আবার ডাবল টাইমিং এরও বা কি বুঝে। এই সব কিছুই তো আমার বুঝে আসতেছে না। না মানে আর কি কি যে দেখা লাগবে জীবনে। তবে একটা জিনিস আমি বুঝতেছি, এই মেয়ে জেনজি এর মান সম্মান ইজ্জত সব মাটিতে ল্যাপটায়া দিবে, মানে বুঝে যতটুক আকাম করে তার থেকে 10 গুণ বেশি। হ্যাঁ গাইস, আমি রিলেশনে আছি। এই সোনামণি, বাট রায়হানের সাথে না। লেকিন 1 সেকেন্ড, আমার খালা। আমার মনে হয় এখনকার মেয়ে বা ছেলেরা যখন এই সমস্ত করছে বা দুটো করে যারা রিলেশন রাখছে, তাদের মেন প্রবলেমটা হচ্ছে তারা না বয়সের আগে জিনিসগুলো করে ফেলছে। আমার যেটা মনে হচ্ছে, মানে তারা ম্যাচুরিটি আসার আগেই তারা জিনিসগুলোর সাথে ভাবছে কি বলতো, আমি যদি একজনকে ভালোবাসি তাহলে হয়তো আমি স্মার্ট হতে পারবো। তারা কিন্তু ভালোবাসে না, তারা কিন্তু স্মার্ট হতে চাইছে, বা নিজের একটা হয়তো ফ্ল্যাট করাটাকে বেশি স্মার্ট নিজেকে মনে করে, যে আমি একটা ফ্ল্যাট করলাম, এই করলাম, মানে নিজের একটা ভ্যালু বাড়াচ্ছে। তারা কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসা সম্বন্ধে কিছু বোঝে না, নিজের ভ্যালু বাড়ানো যায় না। তো
অ্যাকচুয়ালি কি এই সমস্ত করার কারণটা তাদের মধ্যে ম্যাচুরিটিটা এখনো আসেনি, তারা বয়সের আগে জিনিসগুলোকে করা স্টার্ট করে দিচ্ছে। আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এই জেনারেশন যারা আছো, বা আমরাও এই জেনারেশনে অবভিয়াসলি, বা আমাদের থেকে যারা ছোট আছো, তারা প্লিজ আগে ম্যাচিউর হও, তারপরে ব্যাপারগুলোকে বোঝো, মা বাবার মানে গার্জেনের থেকে পারমিশন বা গার্জেনের সাথে ডিসকাশন করে একটা রিলেশন বা কিছুতে যাও, ঠিক আছে? তো প্লিজ আগে ব্যাপারগুলোকে বোঝো, কারণ কি এখনকার বাচ্চারা বেশিরভাগ ইনফ্লুয়েন্স হচ্ছে যে নিজের ভ্যালুয়েশন কি করে বাড়াবো, তাই না? হয়তো আমি 10টা প্রেম করতে পারছি, হয়তো আমার একটা স্টাইল বা আমার একটা ভ্যালুয়েশন অনেক বড়, বা আমি বেশি সুন্দর, এই ব্যাপারগুলো তাদের মধ্যে ইগোটা চলে আসছে বা অহংকারটা চলে আসছে। চলো আবার শুরু করি। খুকুমনির কথা হচ্ছে ছেলেটা তাকে পছন্দ করতো, কিন্তু সে ছেলেটাকে পছন্দ করতো না, শুধু ফ্রেন্ডের চোখে দেখতে, কোনো সম্পর্ক ছিল না, আর ফ্রেন্ডের সাথেই চলতো এত লুতুপুতু। এই ক্যাচালটা হওয়ার পিছনের কারণটা আমি তোমাদেরকে বলি। রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো। হ্যাঁ, আপনি পছন্দ করতেন না, পছন্দ না করে আপনি এত কিছু করে ফেলছেন। আপনি যা করছেন না, জাস্ট ফ্রেন্ডের সাথে মানুষ পাবলিক প্লেসে ওপেনলি এত লেপটালেপটি করে না। আমি সবাইকে বলবো নাকি ফ্রেন্ডস উইথ বেনিফিটস, ভাই তার কথা বন্ধ কর। এই মেয়ের বাবা মায়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের মেয়ে বেলাইনে আছে, এইসব কাজকর্ম করে নিজের ভ্যালু তো নষ্ট করতেছে, পাশাপাশি আপনাদের রেপুটেশনও খারাপ করতেছে। হ্যাঁ, আমি ওর সাথে কাপল ভিডিও বানাইছি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা যে বাস্তবতা জানো তো, এই সমস্ত বাচ্চা কাচ্চার জন্য তাদের মা বাবাদের রেপুটেশনটা সত্যি মাটিতে মিশে যায়। মানে আমি মানে বলবে যে মানে বাবা মার শিক্ষা নেই, তাই না? হয়তো বাবা মা তো কখনো এইভাবে ভুলভাল বাচ্চাদেরকে শেখাতে চায় না, তাই না? তারা যদি এখন এইগুলো অ্যাডপ্ট করে নেয় বা বাইরের কালচারের থেকে এইগুলো শিখে নেয়, তো তাদেরই বা কি করার আছে, তাই না? হ্যাঁ, বাবা মা কি করতে, বাবা মা সেখানে দাঁড়িয়ে হয়তো একটুখানি তাদের মানে যে মানে কি গাইডনেসটা একটু হয়তো বাড়িয়ে দিতে পারে, তাই না? তো এটাই আর কি। তো প্লিজ তাদেরকে বলবো, যারা এই সমস্ত জেনারেশনে আছো, যারা এখনো ছোট, তারা প্লিজ ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করো। এখনই এইভাবে পাবলিক প্লেসে এইভাবে ঠিকঠাক করাটা ঠিক নয়, ঠিক আছে? চলো লিস্টটা মা বাবাই তোর বাসার মধ্যে ব্যাট দিয়া ক্রস করে মারলে ঠিক হয়ে যাবে। ওরে যত দ্রুত পারেন একটু কাউন্সিলিং করান। সোশ্যাল মিডিয়া ওর জন্য একদমই সুইটেবল না। ওরে সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন দূরে রাখেন, আপনাদের জন্য ভালো হবে, ওর জন্যও ভালো হবে। এই মেয়ের জীবন এখনো শুরুই হয় নাই, তার আগেই এত ব্যাড হিস্টোরি ক্রিয়েট করতেছে। এই বিষয়টা কিন্তু এই মেয়ের ফিউচারের জন্য অ্যালার্মিং। চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। চলেন এবার একটু দেখা যাক এই খুকুমনিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষজন কি ধরনের মন্তব্য করতেছে বা অস্কার উইনিং কমেন্টস। রায়হানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই। আপাতত সম্পর্ক নাই, তার মানে আগে ছিল। বাল পাকনামো কম করো প্রিয়। বালের ভয়ে ভালোবাসা মাইতে মারে চাইছে। বিগ ফ্যান আপুমনি, আপনার ভিডিওতে নিয়মিত গালাগালি করি। গালি দিয়েন না, কারণ এই খুকুমনির এইসব যুক্তিতে গালাগালি করলে স্বয়ং গালাগালি পর্যন্ত লজ্জা পাবে। ডাবল করে নাই, একটা বাদ দিয়া আরেকটার সাথে করছে। ওর কি করার বয়স হইছে? ছোট ছোট বাচ্চারা দেখি প্রেম করে, তোমাদের বয়সে আমরা প্রেম কি তাও জানতাম না। প্রেম তো দূরের বিষয়, মেয়েদের থেকে দূরে দূরে থাকতাম, লজ্জায় মেয়েদের সাথে কথাও বলতাম না। বিড়ি কিনতে যাচ্ছিলাম, ভিডিওটা দেখার পর এখন গাঁজা কিনতে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি। যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না। কাহিনী জানি না, তবে ভিডিও দেখে যা বুঝলাম একজন টিকটকার ও আরেকজন টিকটকারকে লাইফ পার্টনার। মানে একটা কথা বলি, মানে এখন জানো তো আমার মনে হচ্ছে বেশিরভাগ এই সমস্ত জিনিসগুলো ইনফ্লুয়েন্স হওয়ার কারণটা হচ্ছে কি, এখন না বেশিরভাগ বাচ্চাদের হাতে মোবাইলটা, স্মার্টফোনটা চলে এসছে। তো বাবা মাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার আগে 10 বার ভাবুন সে কতটা ম্যাচিউর হয়েছে, তারপরে মোবাইলটা হাতে দিন। কারণ কি মোবাইলটার জন্যই আরও বিষয়টা, কারণ কি তারা মোবাইলটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে না, তারা সঠিকভাবে ইউজ করতে পারছে না। আর একটা জিনিস কি, এইরকম একটা বাচ্চার জন্য, এবং এরকম বাচ্চাকে হয়তো অনেকে দেখছে, অনেক বাচ্চারা দেখছে, তার দ্বারা কিন্তু অনেকে কিন্তু বাজে রকমভাবে নেগেটিভভাবে কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে এই একজনকে দেখে। মানে মানে এই মেয়েটার যে টিকটক চ্যানেল, সেখানে অনেকে কিন্তু ওয়াচ করে। আমাদের যেহেতু ইন্ডিয়াতে টিকটক চ্যানেলটা মানে টিকটক আর কি ব্যান, তার জন্য আমরা অতটা ইনফরমেশন, কিন্তু আমি জানি যে এই মেয়েটা অনেকটা ভাইরাল, ঠিক আছে? তো এই মেয়েটাকে অনেকেই দেখে, তো তার দ্বারা কিন্তু শত শত মেয়ে বা শত শত সার্চ করে দেখতে হয় না, পেজে তো যারা চলে সাজেস্ট করে, মানে এইসব তো জিনিস সাজেস্ট হয়। হ্যাঁ, তো মানে তাদের এই ভিডিওগুলো, মানে এই মেয়েটার ভিডিও যারা দেখছে, তারাও কিন্তু বাজে রকম ভাবে নেগেটিভ ভাবে কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে, তাই না? তো মানে এইগুলো সত্যি আটকানো দরকার, কিছু বলার নেই। আপনার হিসেবে চায় না, তাই সাধু সাবধান, আমি ডেট করব না। গো টু হাউন আঙ্কেল। আর মানুষ পান না। মুভি নেম প্লিজ। অল্প বয়সে পাকিলে বা দুঃখ থাকে চিরকাল। বিষয়টা এমন না আমি যাকে বিয়ে করব সে আমার ছেলের বাবা হবে না। এই যে এতক্ষণ একটা কমেন্ট পাইলাম, এই যে একটা এক্সাম্পল দিল, এই খুকুমনির লজিক অনুযায়ী পারফেক্ট একটা এক্সাম্পল। লাইফে কতটা অধঃপতন হলে এই মেয়ের লাইফ দেখতে হয়। আমি খিতার মধ্যে জীবনের এতগুলা মূল্যবান সময় ঢালতাছি। নাটক কম করো প্রিয়, তুমি যে ভবিষ্যতে পরিমনির ভাত মারবা সেটা তোমার ব্যবহারেই বোঝা যায় প্রিয়। তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। রায়হানের রুচি এত খারাপ। আমি তো এইটাই ভাবতেছিলাম, কি যে করো তোমরা ছোট ভাইরা। ভাই এদের কি বাপ মা ভাই বোন মামা চাচা দাদা দাদি না শাসন করার মতো নাই? তুই তোর মা বাপ কই? এভাবে কাউকে নিয়ে ট্রল করা ঠিক না, তারাও তো মানুষ, আমাদের মতো তাদের
তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। যাই হোক, ভদ্রঘরের সন্তান হলে তাড়াতাড়ি লিঙ্কটা দিয়ে দিবেন প্লিজ। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। নিশ্চয়ই মানে দুর্ধর্ষ একটা ভিডিও ছিল, অসাধারণ একটা পয়েন্টগুলোকে তুলে ধরেছে। হ্যাঁ, ভিডিওটার মাধ্যমে হয়তো হাসি অনেকেই পেয়েছে, ভীষণ ভালো এন্টারটেইন হয়েছে, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু শেখার ব্যাপার আছে। যারা ইউথ রয়েছে, এখনকার ইউথ যারা রয়েছে বা যারা ছোট রয়েছে, আমাদের থেকে যারা ছোট, যারা বয়সে এখন সবে স্টার্ট করছো লাইফটাকে, তারা প্লিজ মানে এইভাবে বাজেভাবে ইনফ্লুয়েন্স হয়ে না, এরকম বাজে বাজে ইউটিউবার মানে টিকটকারদের আর কি মানে ফলো করো না। কারণ এই সমস্ত টিকটকারদের হয়তো ভিডিও দেখতে হয়তো ভালো লাগে, তো কিন্তু এই সমস্ত ভিডিওগুলোকে দ্বারা না, যেহেতু রঙিল তো ওই জন্য হয়তো দেখতে খুব ভালো লাগে, হয়তো ইনফ্লুয়েন্স হয়ে যায় খুব তাড়াতাড়ি। কারণ কি দেখো, এই মেয়েটা আর কি যে সমস্ত টিকটক ভিডিওগুলো করছে, কি রোম্যান্টিক একটা ভিডিও করছে বা সেটা দেখতে হয়তো ভালো লাগছে, তো হয়তো সাজগোজ করে একটা হয়তো টিকটক ভিডিও বানাচ্ছে, সেখানে অনেক বাচ্চারা সেখানে দেখছে, মানে বড়রাও যেরকম দেখছে, বাচ্চারাও কিন্তু মোবাইল, এখন তাদের হাতে কিন্তু স্মার্টফোন, তারাও কিন্তু দেখছে, মানে তারা কি বাজে রকম ভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে। মানে আর মা বাবাদেরকে বলবো প্লিজ বাচ্চাদেরকে টিকটক থেকে দূরে রাখুন, এবং টিকটক রিলস, ফেসবুক রিলস এই সমস্ত থেকে একদম দূরে রাখুন। কারণ এখন রিলস, টিকটক মানে পর্ন সাইডের থেকে কম হয়ে যায়নি, তাই না? আমরা যা দেখতে পারছি এখন, মানে আসল কথা কি দেখো, মানে বাচ্চারা কিন্তু তাদের নিজস্ব আইডি থেকে দেখে না, তারা কি করে নিজেদের প্যারেন্টসদের আইডি থেকে দেখে। তাহলে সেখানে কি প্যারেন্টসরা তো 18 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, তো তাদের সেখানে কি অ্যাডাল্ট কিছু শো করে, সেখানে কিন্তু বাচ্চারাও কিন্তু সেটার মাধ্যমে কিন্তু দেখে নিচ্ছে, তাই না? তো এটাই যে পয়েন্টগুলো ছিল। হ্যাঁ, এন্টারটেন তো প্রচুর হয়েছে ব্যাপারগুলোকে। আমার মনে হয় ভিডিওটা প্রচুর শেয়ার করা দরকার ইউথদের কাছে। তোমার যদি কোনো ছোট ভাই বোন থেকে থাকে, তোমার যদি নিজের বোন থেকে থাকে, তাকেও প্লিজ ভিডিওটা দেখাও, বা ভাই থেকে থাকে দেখবে না, তাদেরকে দেখার সাথে সাথে তোমাদেরকে সেটা বোঝানোটাও দরকার। তুমি যদি দাদা হয়ে থাকো বা গার্জিয়ান হয়ে থাকো, তুমি তোমার ভাই বা বোনকে ব্যাপারগুলোকে বোঝাও, এক্সপ্লেন করো এবং গাইড করো, এটাই বারবার করে রিকোয়েস্ট করবো। আর হ্যাঁ, ভিডিওটা অসাধারণ একটা এন্টারটেইন ছিল, তো দারুণ সুন্দর সুন্দর পয়েন্টগুলোকে তুলে ধরেছে। বিটিবাজের চ্যানেলের রোস্টিংটা দারুণ হয়, তো মানে মামুনিকে পুরো ধুয়ে দিল আর কি এক কথায়, তো অসাধারণ। তো আজকের আমাদের এই ছিল রিয়াকশন। তো যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও। আবার চলে আসবো নতুন কোনো রিয়াকশনের সাথে। তাহলে আজকের জন্য বাই বাই।